বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই। তো আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সামনে তো আর কেউ দাঁড়াতে পারে না। আমি বলছি বলো তুমি, আল্লাহর কসম করে বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। টাঙ্গাইলেও এমন একটা কাজ নাই যেটা রাসূলের সাথে মিল আছে, সবই হারাম। বের করেন দেখি, দুই একটা আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, কথা একটু অস্পষ্ট হয়ে গেল। কি বলবো আপনাকে, সবাই মিলে বউ দেখতে যান, এটাই তো হারাম। দোলা ভাই সহ ছেলেটা বউ দেখতে যায়, এটাই তো হারাম। বউ দেখে টাকা দেয়, আংটি দেয়, এটাই তো হারাম। এতগুলো পুরুষ নারী গেছে কমিউনিটি সেন্টারে, এটাই তো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে, অমুক নিবাসী অমুক, এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, ওখানে বিবাহ পড়াচ্ছে। মেয়ের কাছে তো বিবাহ পড়ানো হারাম, তো এটাই তো হারাম। আর পরে যা আছে সবই হারাম। তো কোনটা ঠিক আব্দুর রাজ্জাক সাহেব, বিপাকে ফেললেন নাকি? দেখি কোনটা। জেনা। জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে, চারজন সাক্ষী লাগে। অবাক কথা। আবার সূচনাতে হারাম দেখিয়েছে, দ্বন্দ্ব দেখিয়েছে, বলছে ছেলের পক্ষে দুইজন, মেয়ের পক্ষে দুইজন। বেটা পক্ষ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে? দুইজন মানুষ লাগবে, আর তার বাপকে লাগবে। লা নিকাহ ইল্লা বিওয়ালিহিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কোন মেয়ে যদি একাই বিবাহ বসে, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আমি অনুবাদক, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। অতএব কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, যেখানে বাপ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে, তবুও চলবে না। কেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছে, আমার কিছু করার নেই। আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না। আপনাকে এভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ জায়েজ হবে। এইভাবে একটা হাদিস পেশ করতে হবে। এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লেখা আছে, অমুক বইয়ে লেখা আছে। একটা লোক বলছে এটা আমার বউ, রাস্তাতে। তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না। মেয়ে বের হয়ে চলেছে, বাপ না থাকলে কি হবে? দলিল তো আছে, এ দেখো দলিল, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, যার কারণে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটু কথা বেশি হয়ে গেল, আল্লাহ তুমি রহম করো। যদিচ অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যখানে বলছিলাম আপনাদের সামনে, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে, কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো সানাতাল কাবের লাউসুমান্না তাসিয়া, সামনে যদি বছর বেঁচে থাকে আমি, তাহলে 9 তারিখ সিয়াম থাকবো, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আমি তাদের অনুসরণ করব মানে, এই দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম। 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভুলেও মনে করবেন না যে 10 তারিখে সিয়াম থাকা, এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য। মুহররমের 10 তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে, এই কথা মিথ্যে। ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য। মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন
পুঁথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল, হেঁটে চললো। পুঁথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুঁথির বইয়ের গান যেমন, বক্তব্য তেমন। বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। বল হিসাব। ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চারটে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম, ওয়াল আসরে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, ও সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম, ও রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? এক, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, অতি আরাফা চলে এসেছে। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাতা সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি ওয়া আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, সিয়ামে ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়ুমুস শাহরি দারি কুল্লি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে, চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই। আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই। 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই। তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুমাত বহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ, আর সওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে হায়েজের কারণে রমজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল বেশি থাকতেন সিয়াম। ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা, এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ। মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা। চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন
তাতে বললেন যে রমজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া, কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি, দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়, তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। ও তো সেম আছে, ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে, যাও ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা, খেয়েই তো মরলাম, না খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সবকিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরিওয়াতিন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, আল্লাহ রাসূল 2-1 দিন 2-4 দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ, মানে আজ শাবানের কয় এটাই জানছি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক, শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমজান, শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন, তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন, গল্প করছে, এটা আপনারই ছেলে।